গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে শনিবার, আছি আমরা এখন মাঝ আকাশে, যাচ্ছি ব্যাঙ্গালোর, কলকাতা থেকে ব্যাঙ্গালোর। এই সময় খুব বোর ফিল করছিল, তো আমি ওর ড্রয়িং কপি আর কালার বক্সটা হ্যান্ডেই রেখেছিলাম। সেটা বার করে দিতেই কি খুশি! তো ওটা বার করে দিতে ও বেশ ভালো এনজয় করছে, কালার করতে করতে বেশ সময়ও কেটে যাচ্ছে আমাদের। দেখুন কি সুন্দর করেছে না? এই যে এসে গেছি আমরা ব্যাঙ্গালোরের আকাশে। এবার অ্যানাউন্স করলো যে এবার নামা হবে, ল্যান্ড করছি আমরা। তো সিট বেল্ট বেঁধে নিতে হবে। তো এই সিট বেল্ট বেঁধে তারপর ভাবলাম একটু ফটো টটো তুলে নিই। এই যে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ফ্লাইটে যে খাবারটা দেওয়া হয়েছিল, সেই খাবারটা খুব একটা ভালো লাগেনি। তো কুহু ঠিক মতো খেতেও পাইনি। তো ভাবছি ল্যান্ড করে কিছু খেয়ে নেব। এই যে এসে গেছি, এই যে ল্যান্ড করে গেলাম। চলুন, এখন মাথায় চিন্তা রয়েছে, আবার লাগেজ কালেক্ট করতে হবে। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। তো এবার জানি না, খুঁজতে হচ্ছে যে ট্রান্সফার্সটা কোথায়। সিকিউরিটি আমার ব্যাগেজ আবার কালেক্ট করতে হবে। চলুন, এখন রাত 2:30 অবধি বসে নিতে হবে। তারপরে আমাদের কর্পোরেট টিকিট ছিল, তো দুটো আলাদা আলাদা টিকিট। কলকাতা থেকে ব্যাঙ্গালোরের একটা ডোমেস্টিক ফ্লাইটের টিকিট, আর ব্যাঙ্গালোর থেকে মেক্সিকো সিটি অবধি আলাদা টিকিট। যদিও আমাদের হুইল চেয়ার ফেসিলিটি দেওয়া আছে, কিন্তু এই টার্মিনাল 1-এ আমরা হুইল চেয়ার ফেসিলিটি অ্যাভেল করতে পারবো না। তো এটা টার্মিনাল 2 থেকে পাবো। তো এই টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যেতে যা আমার হয়রানি হলো। তবুও এয়ারপোর্টের যে স্টাফগুলো ছিল, তারা দুজন খুব হেল্প করেছে। এই যে এরা দুজন খুবই হেল্প করেছে। আমার ওই 90 কেজি ওঠাতে আমার কালঘাম ছুটে গেছিলো বাবা। ওরা যদি না থাকতো আমি যে কি করতাম কে জানে। এই যে এসে গেছি টার্মিনাল 2-তে। এই যে কানেকশন শাটলের মাধ্যমেই আমরা চলে এলাম। পর এখন আছে কানেকশন শাটল, বেশ ভালো। বাস করে এই যে সব বাস থেকে নামছে, এত বড় বড় বাসে করে সবাই টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে ট্রান্সফার ফ্যাসিলিটির মাধ্যমে সবাইকে ট্রান্সফার করা হচ্ছে। এবার আমরা যাব একটু পরে। আর ওই দেখো মা, কিয়া ওর বুটটা খুব ব্যথা করছে, আর ও টায়ার্ড হয়ে গেছে। এসে গেছি আমরা। চলুন ভেতরে চেক ইন করাই আবার। ও এই লাগেজগুলো দিতে পারলে বাঁচি বাবা। ঢুকে এসছি এয়ারপোর্টের ভেতরে, লাগেজ দিয়ে দিয়েছি, হুইল চেয়ার ফেসিলিটিও অ্যাভেল করে নিয়েছি। চলুন এবার ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশন করে যাই, ভেতরে যাই। ভীষণ সুন্দর করে সাজানো এই ব্যাঙ্গালোর টার্মিনাল 2, ভীষণ সুন্দর। আমার এত ভালো লেগেছে, এত সুন্দর এয়ারপোর্ট আমি সত্যি আগে কোনো দিন দেখিনি। ভীষণ, দেখুন কি সুন্দর করে চারিদিকে গাছ গাছালি দিয়ে অপূর্ব সাজানো এই ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্ট। হুইল চেয়ার ফেসিলিটিটা খুব সুন্দর। হুইল চেয়ার ফেসিলিটিটা না থাকলে আমার হয়তো খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যেত। হুইল চেয়ার ফেসিলিটিটা ছিল বলে আমার কোনো অসুবিধাই হয়নি। সব কিছুই যেন হাতের সামনে সব কিছু পেয়ে গেলাম। সব কিছু বেশ সুন্দরভাবে আমাদের প্রসেসও হয়ে গেল। শুধু আমাদের এখন যাচ্ছি C4 গেট নাম্বার 1-এর দিকে। চলুন যাই। কি সুন্দর সাজানো গোছানো, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব টার্মিনাল 2, ভীষণ সুন্দর।
বাজে রাত্রি 11:30। আমি নেমেছিলাম 9:30। 9:10টার মধ্যে আমি লাগেজ কালেক্ট করে নিয়েছিলাম। এখানে আস্তে আস্তে সব কিছু করতে করতে এই 2 ঘন্টা একটু সময় লেগে গেল। চলুন, এখন তো 2:30টার সময় ফ্লাইট, চারপাশটা একটু ভালো করে দেখে নিই। খেতেও তো হবে। চলুন, আমার মেয়ে আবার বলেছে বিরিয়ানি খাবো, চলুন বিরিয়ানি খাই। কিন্তু তার আগে এই একবার গেটটাও দেখে আসা দরকার। তো ওই হুইল চেয়ার যে পার্সন রয়েছেন, তো অ্যাসিস্ট্যান্স, সে আমাদের ওই গেট নাম্বারটা দেখিয়ে আমাদেরকে ছেড়ে দেবেন বলছেন। তো ছেড়ে দিয়ে উনি ওনার নিজের অন্য কাজে বলছে কাজ আছে, তাই বেরিয়ে যাবেন। তো আমরাও দেখলাম গেট যখন দেখতে পেয়ে গেছি তাহলে ছেড়েই দিই ওনাকে। তো এই যে এসে গেছি। এই যে C1 2 C5 এখানে রয়েছে। এই যে ওই যে গেট। চলুন খেয়ে নিই। হ্যালো গাইস, আমরা এসে গেছি ইয়েতে। এখন যাচ্ছি তোমার খেতে। আমার মেয়ের ডিমান্ড বিরিয়ানি খাবো। এখন এইটার দিকে নজর পড়েছে, এই মরেছে, এইটা আবার ওর চড়বে। ও বাবা, ওর ডিমান্ড ফুলফিল করতে করতে পাগলা হয়ে যাবো। ভীষণ টেস্টি ছিল বিরিয়ানি। আর আমি নিলাম একটা চিকেন কাঠি রোল। এই যে দেখুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখন এইটার উপর ব্যালেন্স করছে। চলুন চারপাশটা একটু দেখে নিই, একটু ছবি টবি তুলে নিই। এখন বাজে 12:30। চলুন, কুহু আবার বলছে ওই জায়গাটায়ও খেলবে। এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। ভীষণ সুন্দর ফোয়ারা টোয়ারা দিয়ে অপূর্ব সুন্দর করেছে এই টার্মিনাল 2। আমার ভীষণ ভালো লেগেছে। আমরা এই যে কুহু ঢুকে গেছে ওই কিডস সেকশন। এখানে একটু বল টল রাখা আছে, পুরো ওই বাস্কেটটা ভর্তি বল। এই যে আর একটু এদিকে স্লিপ রাখা আছে, এই একটু স্লিপ চড়ে নিয়ে চলুন। 1টা বাজতে যায়, এবার আমাদের যেতে হবে। আবার ফোনের চার্জও ফুরিয়ে এলো। এই যে শুরু হয়ে গেছে বোর্ডিং। KLM ফ্লাইটের ভীষণ সুন্দর স্টাফ, খুব ভালো সার্ভিস। কি সুন্দর, আমার মেয়েকে এত ভালো সুন্দর। এই যে একটা পাউচ দিল, এর মধ্যে অনেকগুলো চকলেটস, আপনার কালার্স, একটা ছোট্ট কালার বুক মতো, ভীষণ সুন্দর। ওর এইটা দেখতে দেখতেই সময় কেটে গেল। তারপরে তো ওর যা ভিডিও যা দেখে সেগুলো তো রয়েছে। টিভি দেখতে দেখতেই ওর এখানে টিভির ব্যবস্থাও রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। সোজা চলো, 36 আমাদের। এই যে পেয়ে গেছি সিট, চলুন বসি। চলুন, ফ্লাইট স্টার্ট দিয়ে দিয়েছে। যাই, আবার কবে দেশে ফিরবো কে জানে। ঠিক আছে, চলুন যাত্রা শুরু হোক। দুক্কা দুক্কা। এখন বাজে 2:30। বসে গেছে। ইন্টারাকশন চলছে।
স্টার্ট হয়ে গেছে। চলুন চললাম বিদেশ, 7 সমুদ্র 13 নদী পার করে। আমার বাবা থাকলে খুব খুশি হতো, আমার মাও খুব খুশি, বাবা থাকলে সব Bye bye India. Going to Amsterdam, then connecting flights Mexico. KLM Royal Dutch Airlines, we wish you a very pleasant flight. সত্যি বলতে কি এই সময়টা সত্যি একটু মনটা খারাপ হয়ে গেছিল। ইন্ডিয়া ছেড়ে কোনো দিন বাইরে যাওয়া তো দূরে থাক, স্বপ্নেও ভাবিনি। এত মনটা খারাপ হয়ে গেছিল যে কি বলবো। আমার একটু আনন্দও হচ্ছিল, স্নিগ্ধর সাথে এতদিন পরে দেখা হবে। এই যে ফ্লাইট টেক অফ করছে, চলুন ছাড়লাম আমরা দেশের মাটি। বাই বাই ইন্ডিয়া, আবার দেখা হবে। কিছুক্ষণ ফ্লাইট স্টেবল হতেই আমাদের খাবার দিয়ে গেল। শুধু আমাদেরকেই দিল জানেন, শুধু কয়েকজন ইন্ডিয়ান ছিল, তো যারা হিন্দু মিল অর্ডার করেছিল তো তাদেরকেই শুধু দিয়ে গেল, বাকি আর কাউকে দেয়নি। আলুর পরোটার সাথে পনির ভুর্জি, একটু কাটা ফল, কুবু নিয়েছে একটা জুস, আর এই মোয়ানা দেখতে দেখতে ব্রেডটা একটু কামড়াচ্ছে। চলুন আমি একটু চায়ের কফি দিয়ে ঘুমোই, প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন। কুবু এই মোয়ানা দেখতে দেখতেই ঘুমিয়ে যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।